আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কম্পিউটার আমাদের কমান্ডগুলো ঠিক কিভাবে বোঝে? মানে এই যে আমরা যা বলি, যা করতে চাই, সেটা একটা মেশিন কিভাবে বুঝে ফেলে? এর পেছনেই কিন্তু কাজ করে কিছু স্পেশাল হার্ডওয়্যার, যেগুলোকে আমরা বলি ইনপুট ডিভাইস। তো চলুন আজ এই ডিভাইসগুলো দুনিয়াতে একটা চক্কর দিয়ে আসা যাক। এই যে আমরা কিবোর্ডে টাইপ করি, মাউস দিয়ে ক্লিক করি বা ধরুন কথা বলি, কম্পিউটার কি করে আমাদের এই নির্দেশগুলো বুঝে নেয়? ব্যাপারটা বেশ মজার, তাই না? মানুষ আর মেশিনের মধ্যে এই যে একটা কানেকশন, এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওই ইনপুট ডিভাইসের মধ্যেই। যদি একদম সহজ করে বলি, ইনপুট ডিভাইস হল এমন হার্ডওয়্যার যা কম্পিউটারের ভেতরে ডেটা পাঠায়। অনেকটা আমাদের চোখ বা কানের মতো। আমরা যেমন চারপাশ থেকে তথ্য নিই, কম্পিউটারও তো তথ্য নেওয়ার জন্য ওরকম কিছু একটা লাগবে, তাই না? এই ডিভাইসগুলোই হলো কম্পিউটারের সেই ইন্দ্রিয়। আমাদের বাস্তব দুনিয়া আর মেশিনের ডিজিটাল দুনিয়ার মধ্যে একটা সেতুর মতো কাজ করে এগুলো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিত কিছু ইনপুট ডিভাইস দিয়ে, মানে যেগুলো আমাদের একদম প্রতিদিনের সঙ্গী, আর এগুলো ছাড়া কম্পিউটার চালানো তো প্রায় অসম্ভবই বলা চলে। হাতের কাছেই কিন্তু দুটো মেইন টুলস থাকে, তাই না? প্রথমেই আসে কিবোর্ড। এটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে একরকম কথা বলি, মানে টেক্সট বা কমান্ড দিই। আর দ্বিতীয়টা হলো মাউস, যেটা স্ক্রিনের ভেতরে এদিক ওদিক যেতে, মানে ন্যাভিগেট করতে সাহায্য করে। ওই যে ক্লিক করা বা কোনো ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, সবই তো মাউসের কাজ। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু, কিবোর্ডের কিন্তু অনেক রকম লেআউট হয়। যেমন সারা দুনিয়ায় কর্টি লেআউটটাই হয়তো সবচেয়ে বেশি চলে, কিন্তু আমরা যখন বাংলা টাইপ করি তখন দেখুন বিজয় বান্ন বা অভ্রর মতো আমাদের নিজেদের লেআউট ব্যবহার করি। বেশ, এবার তাহলে এমন কিছু ডিভাইসের কথা বলা যাক যেগুলো আমাদের বাস্তব জগতের তথ্যকে সরাসরি ডিজিটাল করে ফেলে। যেমন ধরুন আমাদের গলার আওয়াজ বা কাগজের কোনো ছবি। মাইক্রোফোন ঠিক এই কাজটাই করে। এটা আমাদের গলার শটটাকে ধরে সেটাকে ডিজিটাল ডেটায় বদলে দেয়, আর এটার জন্যই তো আমরা অনলাইন মিটিংয়ে কথা বলতে পারি বা ভয়েস মেসেজ পাঠাতে পারি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা ছোট্ট প্রশ্ন, অনলাইন ক্লাসে কথা বলার জন্য কোন হার্ডওয়্যারটা সবচেয়ে জরুরি? একটু ভাবলেই কিন্তু উত্তরটা মাথায় চলে আসবে। ঠিক ধরেছেন, অবশ্যই মাইক্রোফোন। স্ক্যানারও কিন্তু একই কাজ করে, বাস্তব জিনিসকে ডিজিটাল বানায়। প্রসেসটা একদম সোজা। প্রথমে হাতে একটা ডকুমেন্ট নিলেন, যেটাকে আমরা বলি হার্ড কপি। এরপর স্ক্যানার সেটার একটা ছবি তুলে নেয়, আর ব্যাস, ওটা একটা ডিজিটাল ফাইল বা সফট কপিতে পরিণত হয়ে যায়। এরপর তো ওটা কম্পিউটারে সেভ করা বা ইমেল করা খুবই সহজ। চলুন একজন ছাত্র বা ছাত্রীর কথা ভাবা যাক। একটা অনলাইন ক্লাসের জন্য তার কি লাগছে? দেখুন, শিক্ষককে দেখার জন্য একটা ওয়েবক্যাম, প্রশ্ন করার জন্য মাইক্রোফোন, আর নোটস লেখার জন্য বা অ্যাপটা চালানোর জন্য কিবোর্ড আর মাউস। এই সবগুলো ডিভাইস যখন একসাথে কাজ করে তখনই কিন্তু পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে হয়। আমরা তো প্রতিদিনের ব্যবহারের ডিভাইসগুলো দেখলাম, এর বাইরেও কিন্তু কিছু ইনপুট ডিভাইস আছে, যেগুলো বানানোই হয়েছে একদম নির্দিষ্ট কিছু কাজের জন্য। চলুন এবার এমন কয়েকটা যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক। দেখুন, কিছু ডিভাইস আছে যারা খুব নির্দিষ্ট ধরনের ডেটা খুব দ্রুত পড়তে পারে। যেমন ধরুন বারকোড রিডার, তারপর পরীক্ষার খাতা দেখার জন্য ওএমআর, আর ব্যাংকে চেকে ব্যবহার করা হয় এমআইসিআর। এদের প্রত্যেকের কাজ কিন্তু একদম আলাদা আর স্পেশাল। সুপারমার্কেটে কেনাকাটা করতে গেলে এটা তো আমরা সবাই দেখেছি, তাই না? বারকোড রিডার। এটা পণ্যের গায়ে থাকা কোডটা স্ক্যান করে আর সাথে সাথেই তার দাম তথ্য সব বের করে ফেলে। কি দারুণ! এরপর আসি ওএমআর এর কথায়। এটা হলো সেই মেশিন যা দিয়ে বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার খাতা দেখা হয়। এটা শুধু কালি দিয়ে ভরাট করা গোল্লাগুলো চিনে নিতে পারে। ভাবুন তো, হাজার হাজার খাতা দেখার কাজটা কতটা সহজ হয়ে যায়। আর এমআইসিআর প্রযুক্তিটা ব্যবহার হয় ব্যাংকিংয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাংকের চেকে থাকা এক ধরনের বিশেষ ম্যাগনেটিক বা চৌম্বকীয় কালির লেখা পড়তে পারে। এই কালিটা সাধারণ কালির চেয়ে অনেক বেশি সিকিউর, আর এটা নকল করাও খুব কঠিন। আবার কিছু ডিভাইস আছে যেগুলো আমাদের ক্রিয়েটিভিটির আর কন্ট্রোলের অভিজ্ঞতাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। যেমন গেম খেলার জন্য আছে জয়স্টিক, ডিজিটাল আর্ট বা ছবি আঁকার জন্য গ্রাফিক্স ট্যাবলেট, আর এখন তো আমাদের সবার হাতেই আছে টাচস্ক্রিন, যেটা দিয়ে সরাসরি আঙুলের ছোঁয়ায় কাজ করা যায়। তো সব মিলিয়ে যদি বলি, এই ইনপুট ডিভাইসগুলোই হলো আমাদের পার্সোনাল কমান্ড সেন্টার। এগুলোর সাহায্যেই কিন্তু আমরা পুরো ডিজিটাল দুনিয়াটাকে কন্ট্রোল করি, আমাদের ভাবনাগুলোকে কাজে পরিণত করি। একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ইনপুট ডিভাইস ছাড়া একটা কম্পিউটার আসলে একটা শক্তিশালী কিন্তু কালা আর অন্ধ বাক্স ছাড়া আর কিছুই না, যেটা আমাদের কোনো কথাই শুনতে বা বুঝতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন, এই ইনপুট ডিভাইসগুলোই সেই আসল সেতু।
এরাই আমাদের কাজগুলোকে, আমাদের নির্দেশগুলোকে কম্পিউটারের বোঝার মতো ডিজিটাল ভাষায় ট্রান্সলেট করে দেয়। আর এভাবেই তো প্রযুক্তি আজ আমাদের হাতের মুঠোয়। আজকাল তো ভয়েস, টাচ, এমনকি বায়োমেট্রিক্সও খুব সাধারণ হয়ে গেছে। তাহলে প্রশ্নটা হলো, ভবিষ্যতের সেরা ইনপুট ডিভাইস কি হতে চলেছে? কে জানে, হয়তো এমন কিছু যা আমরা এখন কল্পনাও করতে পারছি না।